তোর দিদি আমাকে দুটো রসগোল্লা খাইয়েছে, খুব বড় বড়, ভালো লেগেছে। তোর দিদি খুব ভালো রে, তুই ভাগ্য করে একটা দিদি পেয়েছিস। শুধু রসগোল্লার রসটা খেতে পারলাম না রে। কাকা হাড়ি থেকে গুড়ের রস বের করছে আর খাচ্ছে। খেতে খেতে বলল, কেমন লাগলো রে রূপালি? দিদি কিছু না বলে কাকার মুখের দিকে চেয়ে কি একটা জানি ইশারা করলো। তারপর কাকা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। বন্ধুরা, আজকে যে গল্পটি বলবো সেই গল্পটি আমার দিদির। আমাদের ফ্যামিলিতে বর্তমানে 3 জন থাকি, আমি, মা আর দিদি। বাবা গত হয়েছে এই মাস, তিনি খোলো। আমার নাম রবি হালদার, বয়স 20 বছর, ইন্টারে পড়ি। আমার দিদির নাম রূপালি হালদার, 26, এই গল্পের নায়িকা। দেখতে বেশ ফর্সা মতো, লম্বা 5 ফুট 5 ইঞ্চি, যে কোনো ছেলে পাগল হয়ে যাবে। বর্তমানে মার বয়স 48। বাবা মারা যাওয়ার পর কলকাতায় শহরে কাজ করে লোকের বাড়িতে। আমরা থাকি অজ গ্রামে। আমরা খুব গরিব। বাবা মারা যাওয়ার পর আমাদের কিছু জমি আছে যেটা দিদি চাষ করে। দিদি মাধ্যমিক পাশ করার পরে স্কুল ছেড়ে দেয়। বর্তমানে দিদির বিয়ের জন্য আমাকে বলে, দিদির বিয়ের একটা ব্যবস্থা কর। আমি মাকে বলি, কিভাবে বিয়ে দেব? বিয়ের জন্য তো অনেক টাকার দরকার। আমি পড়াশোনা ছেড়ে দিচ্ছি তাহলে। বলে তারপরে আমি স্কুল ছেড়ে দিয়ে গ্রামের চাষের কাজে লেগে গেলাম। আমি আর আমার জমিতে চাষ করি এবং লোকের জমিতে কাজ করি, যাতে কিছু টাকা ইনকাম করে দিদির বিয়ের ব্যবস্থা করতে পারি। এইভাবে 1 বছর কাজ করার পর বেশ কিছু টাকা জোগা গেল। মাকে বললাম, মা তুমি ছেলে দেখার ব্যবস্থা কর। দিদিকে বললাম, দিদি তোকে আবার বিয়ে করতে। দিদিও হ্যাঁ বলল। তারপর একদিন একটা ছেলে এলো দেখতে আমাদের বাড়িতে। ছেলে সরাসরি বলে দিল, এই মেয়ে আমার পছন্দ না। আমাদের মনটাও ভেঙে গেল। আবার চেষ্টা শুরু হলো নতুন করে ছেলে দেখা। এভাবে আমাকে দিনটা চলতে থাকবে। দেখতে দেখতে দিদির বয়স 28 হয়ে গেল, আমার বয়স 20 হলো। ইদানিং কেমন হয়ে যাচ্ছে, কথায় কথায় ঝগড়া করে। আমি একদিন জমিতে যখন গ্রামের লোকজনের সাথে যখন কাজ করছে অন্য লোকের জমিতে, তখন শুনতে পেলাম রতন কাকার কথা। ফিস ফিস করে বলছে, একটা মেয়ে পটিয়েছি রে মিলন। মিলন কাকা বলল, কে? আমাদের গ্রামে আছে এমন সুন্দরী? আমাদের গ্রামে তো একটাই আছে, রবির দিদি। রতন কাকা বলল, পরে বলবো, সুযোগ পেলে তোকেও দেব ভাগ। আমি এদের কথাবার্তা পুরোপুরি বুঝতে পেলাম না, তাই নিজের মন দিলাম। তারপর আমি বাড়িতে গিয়ে শুনলাম দিদি আগামীকাল ওর বান্ধবীর ছেলের জন্মদিন, সেখানে যাবে। আমি বললাম, ঠিক আছে তুই যাবি, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। তারপর দিদি বলল, ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে আসব। তারপরের দিন যখন আমি জমিতে কাজে গেলাম, গিয়ে দেখলাম রতন কাকা কাজে আসেনি। আমি মিলন কাকাকে জিজ্ঞাসা করতে বলল, রতন আজকে মধু খেতে গেছে। ওর কাছে রতন কাকা হলো আমাদের গ্রামে একজন গরিব মানুষ, আমাদের মতো। বিয়ে হয়নি এখনো, মানে বিয়ে করিনি। গ্রামের নষ্ট পড়া, এক কথায় খারাপ লোক। রতন কাকার বয়স বর্তমানে 40। দেখতে সম্পূর্ণ কালো, কিন্তু একটা তেজ আছে, প্রচুর ক্ষমতা। তারপর আমি কাজ করে বাড়িতে এসে দেখি দিদি নিমন্ত্রণ বাড়ি চলে গেছে। রাত 10টা বেজে গেল, এখনো দিদির বাড়িতে এলো না নিমন্ত্রণ বাড়ি থেকে। তাই ভাবলাম একটু এগিয়ে এগিয়ে দেখি। আর গ্রামের দিকে রাত 10টা, মনে অনেক রাত। আমি হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম বাজারের মোড়ের দিকে। গ্রামের রাস্তায় একটা মানুষের জন দেখা যাচ্ছে না। এরকম কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম 2টো মানুষ দাঁড়িয়ে আছে। কাছে যেতে দেখি দিদি আর রতন কাকা দাঁড়িয়ে। আমি বললাম, এত রাত হলো তোর? দিদি বলল, কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই দেরি হয়ে গেল। আর আস্তে আস্তে রতন কাকার সঙ্গে দেখা হয়ে গেলে, তাই রতন কাকা আমি একসঙ্গে আসছি। আমি রতন কাকাকে জিজ্ঞাসা করলাম, কাকা তুমি কোথায় গিয়েছিলে? রতন কাকা বলল, আমি একটু শহরে গেছিলাম। শহর থেকে ফেরার সময় তোর দিদির সাথে দেখা হয়ে গেল, তাই এখনই আসলাম একসাথে। জানিস তো ভাই, রতন কাকা আমাকে আইসক্রিম খাইয়েছে, খুব ভালো আইসক্রিমটা। রতন কাকা, জানিস না রবি, তোর দিদি আইসক্রিম খেতে খুব ভালোবাসে, বলল রতন কাকা। সঙ্গে সঙ্গে দিদি খুব হেসে উঠল। তবে এখন তুমি চলো, অনেক রাত হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাড়ির দিকে চল। রতন কাকা বলল, জানিস রবি, তোর দিদি আমাকে 2টো রসগোল্লা খাইয়েছে, খুব বড় বড় রে, ভালো লেগেছে। তোর দিদি খুব ভালো রে, তুই ভাগ্য করে একটা দিদি পেয়েছিস। শুধু রসগোল্লার রসটা খেতে পারলাম না রে।
আমি বললাম, কেন কাকা? তখন রতন কাকা বলল, ওই তাড়াতাড়ি খেতে গিয়ে পড়ে গেছে। দিদি বলল, তখন চিন্তা করো না কাকা, আমি আবার রসগোল্লা তোমাকে খাওয়াবো, সঙ্গে অনেক কিছু। এই কথা বলে দিদি মুচকে মুচকে হাসছিল। তারপর আমি আর দিদি বাড়িতে চলে এলাম। এসে দিদি শুয়ে পড়ল, আমিও পাশের ঘরে শুয়ে পড়লাম। আমাদের ঘরের পরিচয়টা দিয়ে এবার আমাদের দুটো মাটির ঘর। একটা ঘরে দিদি থাকে, একটা ঘরে আমি থাকি। আগে মা যদি একসাথে থাকতো। মা যেহেতু শহরে লোকের বাড়ি কাজ করে, তাই সপ্তাহে একবার করে এসে বাড়িতে। সকালে আমি আবার লোকের জমিতে কাজ করতে বেরিয়ে গেলাম। দেখলাম রতন কাকা, মিলন কাকা খুব হাসাহাসি করছে। তারপর আমার কাছে এসে বলল, রবি, একটা কথা বলবো? আমি বললাম, বলে। তোর দিদিকে আর জমিতে কাজে পাঠাস না। আমি বললাম, কেন? তখন কাকা বলল, বড় হয়েছিস, দিদিকে কেন জমিতে পাঠাচ্ছিস? আমাকে বলতে পারিস, তোর দিদির কাজগুলো আমি করে দিতে পারি। ঠিক আছে, ভেবে দেখব। তারপর আমি বাড়িতে চলে এলাম। দিদিকে বলতে দিদি বলল, হ্যাঁ রে ভাই, আমারও খুব কষ্ট হয় জমিতে কাজ করতে। রতন কাকা খুব ভালো, তুই তো কোনোদিন বুঝিসনি আমার মনের কথা। আমার মনের কষ্টের কথা ঠিক বুঝেছে রতন কাকা। রতন কাকা খুব ভালো। তারপর হঠাৎ রাত 8টার সময় আমরা যখন ভাত খাচ্ছিলাম রাতের, তখন রতন কাকা এলো আমাদের বাড়িতে। আমি জিজ্ঞাসা করলাম, কাকা এত রাতে? কাকা বলল, আমার ঘরটা ভেঙে গেছে, কোথায় থাকো এই বর্ষার কালে রাতে? তাই ভাবলাম তোদের কাছে ছুটে এলাম। আমি জানি তোরা খুব ভালো, কাকাকে ফেলে দিবি না এই অসহায় কাকাকে। কিন্তু ওর কাকা, আমাদের দুটো ঘর থাকবে কোথায়? কাকা, তুমি ওইসব নিয়ে চিন্তা করতে হবে না। আমি কালকে তোর দিদির ঘরের পাশে একটা ঘর করে নেব। তোর দিদি আর জমিতে কাজ করতে যেতে হবে না, আমি তোদেরকে দেখাশোনা করব। দিদি বলল, তুই কাকা, তুমি আমাদের বাড়িতে থাকবে, এতে খুবই ভালো হবে। আমি বললাম, একটু ভেবে দেখি কাকা। তারপর কাকা চলে গেল। দিদি আমাকে বোঝাতে লাগলো, দেখ ভাই, কাকা যদি আমাদের বাড়িতে থাকে তাহলে আমাদের অনেক সুবিধা হবে। কাকা আমাদের চাষবাসের কাজ করে দেবে, সঙ্গে দুটো পয়সাও পাবো আমরা। আমিও বললাম, ঠিক বলেছিস, তার সঙ্গে কাকার তো কেউ নেই, আমাদের বাড়ি থাকবে। আমার কথা শুনে তিনি বেশ খুশি হলো। তারপর কাকা চলে গেল ওই রাতে। আর দিদি আমাকে বোঝাতে লাগলো, দেখ ভাই, কাকাকে যদি আমাদের বাড়ি থাকে বাবার মতো, তাহলে আমাদের কত সুবিধা হবে বল। সে আমাদের দেখাশোনা করবে, সঙ্গে কিছু টাকা পয়সাও দেবে। আমার বিয়ের টাকাটা জোগাড় হয়ে যাবে, তুই আর কত কষ্ট করবি আমার জন্য। আমি বললাম, ঠিক আছে দিদি, কাকা তাহলে কালকে তোর ঘরের পাশে একটা ঘর করে নিক। দিদি বলল, ঠিক আছে। তারপর দিন সকালে আমি কাজে চলে গেলাম জমিতে। গিয়ে দেখলাম রতন কাকা আসেনি। মিলন কাকাকে জিজ্ঞাসা করতে বলল, ও নাকি একটা ঘর করবে তোদের ঘরের পাশে, তার জিনিসপত্র কিনতে গেছে। সারাদিন কাজ করার পর যখন বাড়িতে গিয়ে দেখলাম কাকা, দিদি আর মা বসে গল্প করছে। দিদিকে দেখে মনে হলো দিদি খুব খুশি। মাকে জিজ্ঞাসা করলাম, মা কখন এসেছে? মা বলল, এই দুপুরবেলা দিকে এসেছি। তাহলে রতন আমাদের বাড়ি থাকছে, যাক ভালোই হলো, তোর পাশে একটা লোক হলো থাকার মতো, যে তোর বাবার মতো খেয়াল রাখবে। আমি কাল সকালে আবার চলে যাব শহরে, তোর দিদিকে খেয়াল রাখিস। রতন কাকা তখন বলল, চিন্তা করতে হবে না রূপালীকে, আমি খুব খেয়াল রাখো, দিন রাত খেয়াল রাখবো। দিদি তখন বলল, কাকা আমার খুব খেয়াল রাখে, দেখো না আজকের আমার জন্য কত খাবার এনেছে বাজার থেকে, আর আমার জন্য শাড়ি কিনে এনেছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম, আর রতন কাকা বাড়ি চলে গেল। সকালে যখন কাজে যাব বেরোলাম, তখন দেখি রতন কাকা আর দিদি। আমি বললাম, কাকা এত সকালে? কাকা বলল, এই তোর দিদির ঘরের পাশে ঘরটা আজকের তৈরি করব। বললাম, ঠিক আছে করো, আমি কাজে চলে গেলাম। তারপর আমি কাজে চলে গেলাম। কাজ করছি এমন সময় মিলন কাকা বলল, হ্যাঁ রে রবি, তোর দিদির বিয়ে দিবি না? বয়স তো অনেক হলো। আমি বললাম, দেব তো, ভালো ছেলে পেলে দেব। মিলন কাকা বলল, মেয়েদের বয়স বাড়লে কিছু অঘটন ঘটায় না যেন দেখিস। আমি ভাবলাম, কি আর অঘটন ঘটাবে? মিলন কাকা তখন বলল, পরে বুঝবি, পারলে তো দিদির বিয়ে দিয়ে দে। আমি বললাম, চেষ্টা তো করছি। সারাদিন কাজ করার পর যখন বাড়িতে গেলাম, দেখলাম ঘরটা পুরো সম্পন্ন হয়ে গেছে, এবং দিদির ঘরের সঙ্গে কাকার ঘরের একটা দরজা আছে, মানে কাকার ঘরে থেকে দিদির ঘরে যাওয়া যাবে। আমি বললাম, কাকা কবে থেকে এই ঘরে তুমি থাকবে? দিদি বলল, কাকা আজকে থেকেই আমাদের বাড়ি থেকে যাবে। তারপর আমি কাকা দিদি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আমি একটা আলাদা ঘরে থাকি,
দিদি একটা আলাদা ঘরে থাকে আর কাকা আলাদা ঘরে থাকে। সকালে উঠে দেখি এখনো কাকা উঠল না। দিদি উঠেছে সকালে। কাকা ঘুমাচ্ছে। এখন ডাকতে হবে না, সারাদিন অনেক কাজ করেছে, আজকে কাজে যাবে না মনে হয় কাকা, তুই চলে যা। আমিও কাজে চলে গেলাম। সারাদিন পর যখন বাড়িতে এলাম দেখি দিদি আর কাকা বাড়িতে নেই। কিছুক্ষণ বসে থাকার পর দিদি আর কাকা বাড়িতে এলো। জিজ্ঞাসা করতে বলল একটু বাজারে গেছিলাম, কিছু কেনাকাটি করার ছিল। তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর দিদির মধ্যে একটা আলাদা পরিবর্তন দেখতে পেলাম। দিদি সবসময় হাসি খুশি থাকে। খেতে বসলে দিদি আমার থেকে কাকাকে বেশি খেতে দেয়। দিদি আর আমার সাথে তেমন কথা বলে না, সবসময় কাকার সাথেই কথা বলে। দেখতে দেখতে বর্ষাকাল এসে গেল। তারপর মা এসে বলল আমি আর এখন গ্রামে আসবো না, শহরেই থাকবো। গ্রামে সবসময় আসা যায় না, বর্ষাকালে আমি 6 মাস পর বাড়িতে ফিরব। কিছু টাকা দিয়ে চলে গেল মা শহরে। ও ঘর বর্ষা নেমে গেল, সব সময় বৃষ্টি হচ্ছে। তো একদিন রাতে যখন ঘুমাচ্ছে হঠাৎ আকাশটা খুব জোর ডেকে উঠল। আমার ঘুমটা তখন ভেঙে গেল। তখন রাত 12টা কি 1টা হবে, কিছুতেই ঘুম আসছে না। তাই ভাবলাম একটু বাইরে দেখি কতটা জোরে বৃষ্টি হচ্ছে। আমি বাইরে বের হয়ে দেখি আকাশ ঘন কালো ছেয়ে গেছে আর দুমকা হাওয়া মারছে, হালকা ঝড় বইছে এবং প্রচণ্ড জোড়া আকাশ ডাকছে আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ভাবলাম একটু রান্নাঘর থেকে জল খেয়ে আসি। আমি জল খেতে গিয়ে দেখি রান্নাঘরে একটা জায়গা থেকে জল পড়ছে। ভাবলাম দিদিকে ডেকে বলি এই জায়গাটা কালকের একটু সারিয়ে নেয়ার দরকার আছে, যাতে জল না পড়ে। দিদির ঘরে ঢুকে দেখি দিদি নেই। তারপর পাশে দেখি কাকার ঘরের সাথে দিদির ঘরে দরজা ছিল, সেটা খোলা। আমি দরজার কাছে যেতে দেখি কাকার ঘরে একটা ছোট্ট হারকিনের আলো জ্বলছে। তারপর কাকার ঘরে ঢুকতে যাব, দেখি দিদি শুয়ে আছে আর কাকা দিদির মাথা ধরে বসে সর্ষের তেল দিয়ে মালিশ করে দিচ্ছে। আমি ঘরে ঢুকতে গিয়ে ঢুকলাম না এবং বেরিয়ে এলাম আর ভাবলাম এসব কি হচ্ছে, বাবার বয়সী কাকা আর দিদি এসব কি করছে। তারপর যেন মাথার মধ্যে ভন ভন করে ঘুরতে রইল। তারপর আমি বেরিয়ে এলাম, কি করব বুঝতে পারলাম না। তারপরে চিন্তা করলাম কি করছো ওরা, আমি সেটা দেখব, কিন্তু কিভাবে দেখব। আস্তে আস্তে আমি রান্না করে গেলাম। রান্নাঘরের বেড়ার ফাঁকা থেকে দেখলাম দিদি মুচকি মুচকি হাসছে আর কি বলছে আর কাকা রাগ দেখাচ্ছে। তারপর হঠাৎ দিদি বলে উঠল কাকা তুমি অনেক দক্ষ কারিগর। তারপর কাকা কি একটা বলল, আমি ঠিক শুনতে পেলাম না। তারপর মনে হলো ওরা কি বলছে শুনতে হবে। তারপরে বাইরে এলাম। বাইরে এসে দেখলাম জানালা দেয়া কাকার ঘরে। আমি আস্তে করে জানালাটা চাপ দিতে কিছুটা খুলে গেল এবং কাছ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে দিদির মুখটা। কাকা মাথায় তেল মালিশ করছে আর বলছে এভাবে তোর অনেক ভালো লাগবে। দিদি তখন বলল কাকা তুমি আছো বলেই আমার কোনো চিন্তা নেই, নিচে গুড়ের রস রাখা আছে, একটু খেয়ে দেখো। আমি দেখলাম কাকা হাঁড়ি থেকে গুড়ের রস বের করছে আর খাচ্ছে। খেতে খেতে বলল কেমন লাগলো রে রূপালি। দিদি কিছু না বলে কাকার মুখের দিকে চেয়ে কি একটা জানি ইশারা করলো। তারপর কাকা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। হঠাৎ খুব জোরে বিদ্যুৎ চমকালো। আমি পিছন দিকে তাকিয়ে দেখি খুব জোরে বৃষ্টি এসেছে। ঘরের ভেতরের দৃশ্য আর বাইরের বৃষ্টি দেখে বেশ ভালো লাগলো এবং খুব আনন্দ লাগছে মনে মনে। ওদিকে কাকা দিদিকে বলল কেমন লাগলো রূপালি। দিদি বলল খুব ভালো লেগেছে, বৃষ্টির দিনে এরকম হলে তো অনেক ভালো লাগে। তুমি মাঝে মাঝে দুপুরবেলায় চলে আসবে, কাজ থেকে এসে আমাকে মালিশ করে দিবে। এরপর তারা কিছু আলাপ আলোচনা করলো। কাকা উঠে কলঘরের দিকে চলে গেল হাতে গুড়ের রস পরিষ্কার করতে। বন্ধুরা, ইউটিউবের গল্পগুলো শুনে মজা না পেলে আমার ওয়েবসাইটে দেয়া গল্পগুলো শুনতে পারো। সেখানে প্রতিদিন খোলামেলা গল্প আপলোড করা হয়। কমেন্টে ওয়েবসাইটের লিংক দেয়া আছে।